হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই টেস্টি অথচ সিম্পল একটা আলুর তরকারি রেসিপি। একটু অন্যভাবে বানিয়েছি, আর এই আলুর তরকারি দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছু ভালো লাগবে। আলুর তরকারি বানানোর জন্য 4 টেবিল স্পুন সাদা তেল গরম করে হাফ টি স্পুন কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা আর একটু কারি পাতা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এই ফোড়নের ওপরেই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করছে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে 3টে বড় সাইজের আলু কুচি দিলাম। আলুটা একটু বড় করে কেটেছি কারণ এটা চন্দ্রমুখী আলু। আলুটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে হাই ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। চন্দ্রমুখী আলু দিয়ে আলুর তরকারি করবেন, টেস্ট খুব ভালো হয়। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 10-12 দানার মতো চিনি দিলাম। মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সের জন্য। 2 কাপের মতো জল দিচ্ছি, বেশি ঝোল ঝোল হবে না। আর যেহেতু চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, তাই অল্প জলেই আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমার আলুটা সেদ্ধ হতে মোটামুটি 10-12 মিনিটের মতো সময় লেগেছে। ঢাকা খুলে কয়েকটা আলু একটু ভালো করে ভেঙে দিলাম আর দিয়ে দিচ্ছি আরো কিছুটা কারি পাতা। এইভাবে কারি পাতা দুবারে দিলে তরকারি টেস্টটা খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে ওভেন অফ করে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তারপরে নামিয়ে গরম গরম লুচির সাথে আমি সার্ভ করেছি আজকের রেসিপি আলুর তরকারি। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের রেসিপির সাথে। বাই।